এক্স স্কোয়ার আবার বাইরে স্কোয়ার করি তাহলে আবার কিন্তু এক্স টু দ্য পাওয়ার 4 হয়ে যায়। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 16 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অর্থাৎ মান নির্ণয় থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 8টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্য থেকে 7টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 8 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এই সাজেশনের সকল অঙ্কগুলো একসাথে পেতে প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি শেয়ার করেছি, যেখান থেকে সকল অঙ্ক একসাথে পাওয়া যাবে। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গভ ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহী তারা সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে। এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 21 এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 7। এই দুটি মান থেকেই আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান দিয়েই বাকি প্রশ্নগুলো সমাধান করব। তো চলো শুরু করা যাক। ক নাম্বার প্রশ্নে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করতে বলেছে, আর উদ্দীপকে আমাদের এই দুটি মান দেওয়া ছিল। এই দুটি মান থেকেই আমাদের এই প্রশ্নের সমাধান করতে হবে, সেজন্য আমরা দেওয়া আছে লিখে দুটি মানই আমরা এখানে লিখেছি। এখন আমরা এভাবে লিখবো, 1 নাম্বার হতে পাই। এখানে আমাদের 1 নম্বরে যে মানটি দেওয়া আছে এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4 সমান হচ্ছে 21। আমরা যদি এরকম করি যে এক্স স্কোয়ার আবার বাইরে স্কোয়ার করি তাহলে আবার কিন্তু এক্স টু দ্য পাওয়ার 4 হয়ে যায়। এরপরে প্লাস আমরা মনে মনে সূত্রে 2 ধরে নিচ্ছি। এরপরে এ বলতে আমরা এক্স স্কোয়ার নিচ্ছি আর বি বলতে ওয়াই স্কোয়ার নিচ্ছি। এরপরে প্লাস বি স্কোয়ার বলতে আমরা ওয়াই স্কোয়ার এইভাবে নিচ্ছি। দেখতে পাচ্ছি যে এখানে আমাদের শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, কিন্তু এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে আসছে, তাই আমরা এখানে একটা কি করব, বিয়োগ করে দেবো। তার মানে এক্স স্কোয়ার এরপরে ওয়াই স্কোয়ার সমান আছে কত, 21। ঠিক এই কাজটা আমরা করতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত একটা সূত্র হয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই পর্যন্ত আমরা লিখতে পারবো কি এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর উপরে কি হোল স্কোয়ার। আর এইটাকে যদি আমরা ঠিক এরকম করি, দুইটাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে বাইরে স্কোয়ার করি তাহলে করা যাবে। এটা সমান কত আছে, 21। এখন আবার দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমরা পুরোটাকে এ মনে করি আর এটাকে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে। তো সেই সূত্রটাও আমরা এখানে প্রয়োগ করে দিব, অর্থাৎ এ প্লাস বি, তার মানে এখানে এক্স স্কোয়ার ভিতরের থাকবে, এরপর ওয়াই স্কোয়ার, এরপরে প্লাস বি বলতে এখানে এক্স ওয়াই ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কি হবে এক্স এবং ওয়াই, এটা সমান হচ্ছে কত, 21। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এরপরে প্লাস ওয়াই স্কোয়ার সাজিয়ে লেখা যাবে। এটাকেও আমরা সাজিয়ে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এরপরে প্লাস ওয়াই স্কোয়ার সমান আছে কত, 21। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই যেখানে আছে, এটা সমান কত লেখা যাবে, 7। তাই আমরা এই জায়গাতে 7 বসাবো। দেখেন এটা সমান আমরা মান বসিয়ে দিব 7, এরপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এরপরে প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কত, 21। এখন 7কে যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এরপরে প্লাস ওয়াই স্কোয়ার। 7 যেহেতু গুণ অবস্থায় আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে আছে 21 ভাগ হবে কত, 7। তো অতএব আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এরপরে প্লাস ওয়াই স্কোয়ার। এখন 21কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 3। তো এটাই হচ্ছে আনসার, এটাই আমাদের বের করতে বলেছিল। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ একটি প্রশ্ন। এরপরে আমরা এখন খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে 8xy অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 80 প্রমাণ করে দেখাতে হবে। আর উদ্দীপকে আমাদের যে দুটি মান দেওয়া ছিল এই দুটি মান থেকে আমরা খ নাম্বার প্রশ্নটিও প্রমাণ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। খ নাম্বার প্রশ্নটি সমাধান করতে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 7, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আর ক নাম্বারে আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 3, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। এখন 1 নম্বর ও 2 নম্বর সমীকরণটাকে যদি আমরা যোগ করে নিই, এখানে সহজেই সংক্ষিপ্ত করার জন্য আমরা যোগ করে নেব। এখানে একটা এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার যোগ করলে হয়ে যাবে 2x স্কোয়ার, এটা প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে যাবে, আর এখানে প্লাস ওয়াই স্কোয়ার যোগ করলে হয়ে যাবে 2y স্কোয়ার, আর যোগ যেহেতু করছি 7 আর 3 10 হয়ে যাবে। এখন এই দুইটার মধ্যে থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা আছে কত, 10। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে রাখবো, 2কে এই পাশে পার করবো, 2 গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। অতএব আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 5। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 1 নম্বর সমীকরণ এখন আমরা বসাবো। 1 নম্বর সমীকরণটা আমি এখানে লিখছি। 1 নম্বর সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস
এক্স ওয়াই এরপরে প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান ছিল কত 7। এখন আমরা যদি এখানে একটা কাজ করে নেই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে সামনে নিব, এক্স ওয়াই স্কোয়ার এরপরে প্লাস এক্স এবং ওয়াই সমান হচ্ছে কত 7। এখন যেহেতু আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বসাবো, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা এখানে পেয়েছি 5, তো এই দুইটা সমান আমরা এখানে লিখতে পারি কত 5, এরপরে প্লাস কত এক্স ওয়াই সমান হচ্ছে 7। এক্স ওয়াইকে আমরা এখানে রেখে দেব আর 5কে এই পাশে পার করব, তো 7 আগে থেকে ছিল 5 এই পাশে আসলেই হবে মাইনাস। এখানে এক্স ওয়াই সমান তাহলে 7 থেকে 5 বাদ দিলে থাকছে কত 2। তো আমরা এখানে দুটি মান পেলাম, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 5 আর এক্স ওয়াই সমান আমরা এখানে পেলাম 2। এখন বাম পক্ষে আমাদের ছিল, আমরা এখানে বাম পক্ষ ধরে নিব, অর্থাৎ লেফট সাইড সমান ছিল 8 ওয়াই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা সমান আমাদের 80 প্রমাণ করতে হবে, তাই এটাকে আমরা বাম পক্ষ ধরলাম। এখন এখানে আছে 8 আর এক্স ওয়াই সমান আমরা এখানে মান বের করলাম 2, এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান মান বের করেছি আমরা 5। এখানে আমরা এটা সবগুলো গুণ অবস্থায় আছে তাই গুণ করে নিব। এখানে হচ্ছে 8 দুগুণী 16, 5 16 80। খুবই সহজ একটি প্রমাণ ছিল, তো আমরা এটাকে প্রমাণ করে নিলাম। অর্থাৎ আমরা এখানে লিখবো লেফট সাইড সমান রাইট সাইড, যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুভ দ্যাট। এই ছিল আমাদের এই খ নাম্বার প্রশ্নের আনসার। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এরপরে এই সৃজনশীল প্রশ্নের সর্বশেষ গ নাম্বার প্রশ্নটি এখন আমরা সমাধান করব, তো চলো শুরু করা যাক। এরপরে গ নাম্বার প্রশ্নে বলছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তো আমরা খ নাম্বার প্রশ্নের দুটি মান বের করেছি, এই দুটি মান থেকেই আমরা গ নাম্বার প্রশ্নটির এক্স ওয়াই এর মান নির্ণয় করতে পারবো। তো চলো শুরু করা যাক। গ নাম্বার প্রশ্নের এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে আমরা এইভাবে লিখব, খ হতে প্রাপ্ত, অর্থাৎ ক্ষয় আমরা দুটি মান পেয়েছিলাম, এক্স ওয়াই সমান 2 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 5 পেয়েছিলাম। তো এখন আমরা এখান থেকেই মানটাকে বের করার চেষ্টা করব। তো যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়েছে, এটাকে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab এক্স ওয়াই সমান হচ্ছে কত এখানে 5। এখান থেকে আমরা একটা মান বের করে নিয়ে আসবো। তাহলে এরপরে এক্স প্লাস ওয়াই আছে থাক, এর উপরে হোল স্কোয়ার আছে মাইনাস এখানে 2 আর এক্স ওয়াই সমান আমরা পেয়েছি কত 2, এরপরে সমান হচ্ছে কত 5। এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে থাক মাইনাস এখানে 2 দুগুণী কত 4, 4 সমান হচ্ছে কত 5। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার 4কে যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 5 যোগ হয়ে যাবে কত 4। এখন আমরা এই স্কোয়ারটাকে এই পাশে পার করে দিব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান স্কোয়ার যদি এই পাশে পার করে দিই তাহলে রুট হয়ে যাবে, আর 4 আর 5 যোগ করলে কত হবে 9। তো অতএব আমরা এখানে এক্স প্লাস ওয়াই সমান, যেহেতু 9 এর উপরে রুট আছে 3 3 9 অর্থাৎ 3 পাবো। সমীকরণ যদি আমরা দিই তাহলে এটা হবে 3 নম্বর সমীকরণ। আমরা এখন আবার আমরা মান বের করব, এবার আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করে মানটাকে বের করব। আবার লিখতে পারি এভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা এখানে পেয়েছিলাম কত 5। তো এবার আমরা মাইনাসের সূত্রটি প্রয়োগ করব। মাইনাসের সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ এক্স এবং ওয়াই সমান হচ্ছে কত 5। এখন আমরা এখানে এক্স মাইনাস ওয়াই এর উপরে হোল স্কোয়ার আছে থাক, এরপরে প্লাস 2 আছে থাক, এক্স ওয়াই সমান আমরা পেয়েছি কত 2 সমান হলো 5। এখন এখানে আমরা এক্স মাইনাস ওয়াই আছে হোল স্কোয়ার আছে থাক, এরপরে প্লাস সমান একবারই করে দেই। আমরা এখানে 2 আর 2 যদি গুণ করি তাহলে 2 দুগুণই হয়ে যাবে 4, 4কে যদি এই পাশে পার করে দিই তাহলে বিয়োগ হবে, কারণ এই পাশে যোগ অবস্থায় আছে, তাহলে 5 মাইনাস কত হবে 4। আমরা এখন এক্স মাইনাস ওয়াইকে রাখবো, স্কোয়ারটাকে এই পাশে পার করব, স্কোয়ার এই পাশে পার করে দিলে রুট হবে, 5 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে থাকবে এখানে কত 1। তো অতএব আমরা এখানে এক্স মাইনাস ওয়াই সমান 1 এর উপরে রুট হলে 1ই হয়, তো 1 পেলাম। এক্স প্লাস ওয়াই সমান আমরা পেলাম 3, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিতে পারি। এখন আমরা 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণটাকে যোগ করব। আমরা 3 নম্বর সমীকরণে পেয়েছিলাম এক্স প্লাস ওয়াই, আর 4 নম্বর সমীকরণে পেয়েছিলাম, যেহেতু যোগ করছি তাই যোগ, এক্স মাইনাস ওয়াই। আর 3 নম্বর সমীকরণ সমান পেয়েছিলাম 3, আর এটা সমান পেয়েছি আমরা এখানে 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে, তাহলে একটা এক্স আর একটা এক্স যোগ করলে এখানে 2x থাকবে, আর 3 আর 1 যোগ করলে হবে কত 4। এখন আমরা যদি এখানে এক্সকে রেখে দিই, 2কে পাশে পার করি তাহলে 4-এর সাথে এটা ভাগ হয়ে যাবে। তো অতএব আমরা এখানে এক্স সমান পাচ্ছি কত 4কে 2 দিয়ে ভাগ করলে কত 2। এখন এক্স সমান আমরা এখানে 2 পেয়েছি, এই এক্স সমান 2 আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই আমাদের ওয়াই এর মানটি চলে আসবে। তো 3 নম্বর সমীকরণটি আমাদের ছিল এক্স প্লাস ওয়াই সমান ছিল 3, তো আমরা এখানে এক্স এর জায়গায় বসাবো কত 2, তাহলে 2 প্লাস হচ্ছে ওয়াই সমান কত 3। আমরা এখানে ওয়াইকে রাখবো আর 2কে এই পাশে পার করব, 2 প্লাস আছে এই পাশে গেলে মাইনাস হবে, অর্থাৎ 3 মাইনাস 2। তো অতএব আমরা এখানে ওয়াই সমান 3 থেকে 2 বাদ দিলে পাবো কত 1।
তো যেহেতু আমাদের এক্স ওয়াই এর মান বের করতে বলেছিল, তাই আমরা এখানে লিখতে পারি এক্স এবং ওয়াই সমান, মান পেলাম কত, এক্স সমান পেয়েছি আমরা 2 আর ওয়াই সমান পেয়েছি আমরা এখানে 1। তো এইটাই আমাদের আনসার হয়ে যাবে, যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলেছে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখন থেকে খুব সহজেই এ ধরনের প্রশ্নগুলো সমাধান করতে পারবে। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। দিনটি সবার ভালো কাটুক। আল্লাহ হাফেজ।